আসসালামু আলাইকুম। আই এম হাসান আলী অ্যান্ড এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অরক্যাড ইনস্টল দিতে হয়। প্রথমে আমার কাঙ্ক্ষিত ফাইলে যেতে হবে। এইখানে আমার ফাইল আছে। ওকে ওকে এখন প্রথমে সেটআপ ফাইলটি ওপেন করতে হবে। তারপরে ইয়েস ইয়েস বাটনে প্রেস করার পরে দেখা যাবে 90% কমপ্লিট দেখাচ্ছে। ওকে, এখন ওকে করতে হবে, দেন নেক্সট, তারপরে ইয়েস, তারপরে নেক্সট, তারপরে নেক্সট। এখন এখানে একটা কোড দিতে হবে, যে কোডটা আমাদের অরক্যাডে দেয়া আছে এইখানে। এই যে কি কোড, এইখানে একটা কি কোড আছে, এই কি কোডটা দিতে হবে। এই ক্ষেত্রে এই যে ফর কমপ্লিট সেট ইজ ওয়ানলি ইজ, এই কোডটা বসাতে হবে। এইটা কপি, দেন এইখানে পেস্ট করতে হবে। ওকে, তারপরে নেক্সট করলাম। তারপরে আর একটা কোড আছে ওইখানে, ওইটা দিতে হবে। এই যে এই কোডটা, এই কোডটা কপি, দেন এইখানে পেস্ট করলাম। ওকে, তারপর ইয়েস বাটনে প্রেস করতে হবে। ওকে, এইখানে যেটা যে কোনো একটা নাম দিলেই হয়। এইখানে আমার কম্পিউটারের নেম হাসান, তার জন্য হাসান দেওয়া আছে। ওকে, নেক্সট, তারপরে ইয়েস বাটনে প্রেস করলাম। এইখানে অবশ্যই কাস্টম ক্লিক করতে হবে, কেননা এইখানে কাস্টম ছাড়া আমরা এখানে একটা অপশন পাবো না। এই যে সিমেট্রিক একটা অপশন আছে এখানে, সিমেট্রিকটা অবশ্যই এখানে চেক ইন করে দিতে হবে। ওকে, তারপরে নেক্সট ক্লিক করতে হবে। ওকে, তারপরে নেক্সট, তারপর নেক্সট। ওকে, এখন অরক্যাড ইনস্টল হতে যাচ্ছে। এইটা মোটামুটি কমপ্লিট হওয়ার পরে আরেকটু কাজ বাকি আছে, ওইটা করব। তো এখন একটু ওয়েট করতে হবে। এই তো এখন কমপ্লিট হয়ে গেছে, তো প্রায় শেষ পজিশনে। একটু সময় নেবে, এখন ওয়েট করতে হবে তার জন্য। ইয়েস, এখন ইয়েস বাটনে ক্লিক করতে হবে, তারপরে আবার ইয়েস করতে হবে। সময় নিচ্ছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে। ওকে, এখন ওকে করতে হবে। ওকে, দেন ফিনিশ। ওকে, আমাদের কাজ প্রায় শেষ বললেই চলে। এখন অল্প একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের ক্র্যাক করতে হবে এখন সফটওয়্যারটাকে। ওকে, যার জন্য এইখানে এই যে এই যে ক্র্যাক, এই ক্র্যাক ফোল্ডারটাতে ক্লিক করতে হবে এবং এর ভিতরে দুইটা অপশনকে নিতে হবে এখান থেকে।
এইখানে এই যে মাঝখানে দুইটা, এই দুইটাকে নিতে হবে, এইখান থেকে কপি করতে হবে, দেন আমাদের যে লোকাল ডিস্কে যেখানে ইনস্টল হয়েছে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে। ওকে, এইখানে এই যে অর্কিড, ওকে, তো এইখানে পেস্ট করতে হবে। ওকে, প্রেস করলাম, তারপরে দেখা যাচ্ছে এখানে কপি অ্যান্ড রিপ্লেস দিতে হবে, অবশ্যই স্কিপ দিলে হবে না। দেন কন্টিনিউ। এইভাবে যতগুলো এখানে ফোল্ডার আছে প্রত্যেকটাতেই কপি এবং পেস্ট করতে হবে। কপি তো আমার করাই আছে, এখন জাস্ট শুধু আমি পেস্ট করব এইখানে। ওকে, কন্টিনিউ। নেক্সট ফোল্ডার, ওকে, জাস্ট পেস্ট করব আমি, এখন কপি তো করাই আছে। নেক্সট ফোল্ডার, ওকে, আর একটা ফোল্ডার বাকি আছে, তো এটাতেই করলে আমাদের কাজ শেষ। এই যে পেজ বাই লাস্ট ফোল্ডার, ওকে, আমাদের কাজ শেষ। এখন সব কিছু ক্র্যাক করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ ভালোভাবে এখন আমরা এটাকে কাজ করতে পারবো আমরা। ওকে, যদি ভালো লাগে আমার টিউটোরিয়ালটি তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।